সুপ্রিয় দূরের এবং কাছের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলেই ভালো আছো এবং সামনে অভিভাবকবৃন্দ আপনারা আশা করছি ভালো আছেন। তো আজকে আমি অনলাইন ক্লাসে হাজির হয়েছি দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী 9.2 ত্রিকোণমিতি অংশ। আমি দীপক কুমার রায়, সহকারী শিক্ষক গণিত, শহীদ আহমদ আলী মহিলা আলিম মাদ্রাসা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে বোর্ডের মধ্যে একটি চার্ট দিয়েছি। সেই চার্টের মধ্যে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টি: সাইন, কস, ট্যান, কট, সেক অ্যান্ড কসেক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টি। এই ত্রিকোণমিতিক 6টি অনুপাতের আমি যে মানগুলো আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই ডিগ্রিগুলোর মান কিভাবে সহজ পদ্ধতিতে বের করা যায় সেটি আমি গত ক্লাসে আমি তোমাদের শিখিয়েছিলাম। আর আজকে আমি এই ছকের মধ্যে অবস্থিত যে মানগুলো আছে সেই মানগুলো দিয়ে কিভাবে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব সেগুলো আজকে আমরা লক্ষ্য করব প্রিয় শিক্ষার্থী। তো এখন আমরা পাঠ্য বইয়ে অবস্থিত পেজ নং 191, পেজ নং 191 এর এক্সাম্পল 13 অবস্থিত 13 নং উদাহরণ আছে। সেই 13 নং উদাহরণের মধ্যে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা আজকে একটু প্র্যাকটিস করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো যে অঙ্কটি আছে, অঙ্কটি আমরা এখন একটু দেখব। কি দেওয়া আছে ক নম্বরে, তোমরা দেখে নাও। 191 নং পেজে দেওয়া আছে উদাহরণ 13। তোমরা সুন্দর করে পাঠ্য বই বের করে অঙ্কটি লিখে নাও, দ্রুত লিখে নাও। কি দেওয়া আছে? 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 45 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করি। ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন 45 ডিগ্রি অল স্কোয়ার। একটু লক্ষ্য করো, এখানকার স্কোয়ারটা আমরা ব্র্যাকেট দিয়ে অল স্কোয়ার দিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচে লেখো 1 প্লাস অনুরূপে লেখো সাইন 45 ডিগ্রি অল স্কোয়ার প্লাস ট্যান 45 ডিগ্রি অল স্কোয়ার। তো কি প্রিয় শিক্ষার্থী, তোমরা লিখছো মনে হয় না? তো আমরা এখন দেখবো ইজ ইকুয়াল মান বসাই দেবো 1 মাইনাস সাইন। একটু লক্ষ্য করো, এখানে কি আছে প্রিয় শিক্ষার্থী? দেখো 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, তাই না? এখন আমরা দেখে নেব সাইনের ঘরে যাব 45 45 40। এই দেখো সাইনের ঘরে 45 ডিগ্রি মান আছে কত? 1/√2। আমরা এখানে 1/√2 বসাই দিলাম, দিয়ে অল স্কোয়ার। নিচেও লিখলাম 1 প্লাস সাইন 45 ডিগ্রি, দেখলাম আমরা 1/√2 অল স্কোয়ার প্লাস আমরা দেখব এখন এখানে আছে ট্যান 45। তো প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, ট্যান 45 ট্যান 45 ডিগ্রি মান কত? 1। তাহলে লিখলাম আমরা এখানে 1 স্কোয়ার। কি আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, সুন্দর করে মানগুলো বসাই দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, ইজ ইকুয়াল টু আমরা এখন লিখবো 1 মাইনাস, এখানে দেখো লক্ষ্য করো 1 রুট আর স্কোয়ারে আমরা কেটে দিলে 2 পাই ডিভাইডেড বাই 1 প্লাস এখানেও তাই হলো প্লাস 1। 1 এর উপর স্কোয়ার দিলে 1 হয়ে যাবে।
তো প্রিয় শিক্ষার্থী ইজ ইকুয়াল টু লিখবো, ইজ ইকুয়াল টু আমরা লসাগু করে নেব। লসাগু করলে কী হবে 2, তাহলে 2 - 1 ডিভাইডেড বাই লসাগু করলে 2, তাহলে কী হচ্ছে 2 + 1। প্রিয় শিক্ষার্থী লিখি ইজ ইকুয়াল টু বিয়োগ করলে কী হবে উপরে 1 নিচে 2 আর এখানে হলো 3/2 ইজ ইকুয়াল টু কত হবে 1/2 গুণন 2/3। আমরা যদি ভাগটাকে আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা জানি কি যে ফার্স্ট অ্যান্ড লাস্ট, লাস্ট অ্যান্ড ফার্স্ট, এটা ইজ ইকুয়াল টু কেটে যাবে 2 ইজ ইকুয়াল টু 1/3। তো প্রিয় শিক্ষার্থী আমরা পেয়ে গেলাম 1 - sin স্কয়ার 45 ডিগ্রি ডিভাইডেড বাই 1 + sin স্কয়ার 45 ডিগ্রি প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি, এই টোটালটির মান আমরা পেয়ে গেলাম 1/√3। কি আমরা একটু আরেকটু দেখি প্রিয় শিক্ষার্থী, এখানে 1 - তাহলে কত, এখানে এটাই হচ্ছে তাই না, একটু দেখে নিই আমাদের মানের কি সমস্যা। 1/2 নিচে 3/2, ঠিক আছে। ও প্রিয় শিক্ষার্থী এখানে 1 আছে, আমরা 1টা মিস্টেক করে ফেলছি তাই না, এখানে 1 আছে, তাহলে আমরা 1টা এখানে লিখে দেব 1, তাহলে কত হচ্ছে 1/3 + 1, আমরা লসাগু করে নেব 3, আমরা 3কে লসাগু করে নেব, তাহলে কত হচ্ছে 3 লসাগু করে 1 + 3 ইজ ইকুয়াল টু 4/3। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, কি তাই না প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো। আমরা মান বসে দিয়ে আমরা এখানে 1টা যে ছিল 1টা মিস্টেক করছিলাম, 1টা +1 দিয়ে আমরা 1 লিখলাম, এখানে লসাগু করলাম, লসাগু করে যোগ করলাম 4/3, আমাদের অ্যান্সার হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা নেক্সটে যে অঙ্কটা আছে উদাহরণ 13, সেই উদাহরণ 13-র মধ্যে এখন এইভাবে তোমরা খ, গ এবং খ নম্বর, গ নম্বর এবং ঘ নম্বরে যে অঙ্কগুলো আছে উদাহরণ 13-র মধ্যে এই 3টি অঙ্ক তোমরা বাসায় করে নিবা, কি তাই না, বাসায় করবা। এখন নেক্সটে আমি যেটা আসবো এক্সাম্পল 14, তার মানে 14 নম্বর অঙ্ক আমরা আসবো প্রিয় শিক্ষার্থী। তোমরা 14 নম্বর অঙ্কটি একটু দেখে নাও কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে পেজ নং 192, দেখো 14 নম্বর অঙ্কে দেওয়া আছে 14 ক, দেখো কি দেওয়া আছে √2 cos a - b ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু sin a + b ইকুয়াল টু কি বলছে √3 এবং AB সূক্ষ্মকোণ হলে A ও B এর মান নির্ণয় করো, তাই না। তো প্রিয় শিক্ষার্থী আমরা একটু লক্ষ্য করি √2 cos a - b ইজ ইকুয়াল টু 1 আছে, আর এখানে কি দেওয়া আছে √2, আর কি দেওয়া আছে এখানে 2 sin a + b ইকুয়াল টু √3 এবং a b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী এখানে যেটা দেওয়া আছে আমরা সেটা আগে লিখে নেব। দেওয়া আছে লিখে নিই আমরা, কি দেওয়া আছে দেখি √2 cos a - b ইজ ইকুয়াল টু 1, কি তাই না। এখান থেকে আমরা কি করে নেব cos a - b ইজ ইকুয়াল টু 1/√2, কি বুঝতে পারছো। এই যে √2টা এখানে ভাগ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী দেখো cos a - b ইজ ইকুয়াল টু, একটু লক্ষ্য করো
এই যে 1/√2 আছে, এটা কস কত ডিগ্রির মান? ভালো করে শোনো, 1/√2 এই মানটি কস কত ডিগ্রির মান আমরা দেখব। কসের ঘরে 1/√2, 1/√2 হচ্ছে কসের 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখব cos 45 ডিগ্রি। কি বুঝতে পারছো তোমরা? তো প্রিয় শিক্ষার্থী, এখন এখানে দেখব cos আর cos যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে হবে -b = 45 ডিগ্রি। এটাকে আমরা 1 নং ইকুয়েশন দিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থী, এখন লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে, আবার কি দেওয়া আছে, 2 sin a + b = √3 বা sin a + b = √3/2, কি তাই না? তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা কি লিখব দেখব, sin a + b = দেখব সাইন কত ডিগ্রির মান √3/2, এই জিনিসটা আমাদের লক্ষ্য করতে হবে। সাইন কত ডিগ্রির মান √3/2, তাহলে আমরা সাইনের ঘরে যাব √3/2, তাহলে দেখো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে আমরা এখানে লিখব সাইন 60 ডিগ্রি, তাই না? সাইন আর সাইন যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে আমরা কি পাচ্ছি, a + b = 60 ডিগ্রি। কি বুঝতে পারছো? ওই 1 নং ইকুয়েশন যেভাবে বের করলাম, 2 নং ইকুয়েশনটাও আমরা সেভাবে বের করে নিলাম। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমি উপরের অঙ্কটি মিশিয়ে দিলাম, তারপরে এখন আমরা 1 নং আর 2 নং সমীকরণ যোগ করব। দেখো 1 নং যোগ 2 নং সমীকরণ 1 নং আর 2 নং যোগ করব। কি আছে, a - b = 45 ডিগ্রি। 2 নংয়ে কি দেওয়া আছে, a + b = 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আমরা যোগ করে নেব। b আর b কেটে দিলে টুয়াইস a = কত হবে, 5, আর 4 আর 6 যোগ করলে 105। তাহলে আমরা কি পাচ্ছি, a = 105 ডিগ্রি / 2। তাহলে একটু লক্ষ্য করো 105 ডিগ্রি, তাহলে আমরা 2 দিয়ে ভাগ, তাহলে আমরা 2 দিয়ে ভাগ দিলে কি হবে, 52.5 ডিগ্রি, তাই না? প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 52.5 ডিগ্রি। তার মানে এটা 52 আর হাফ হচ্ছে যে, তো 52.5 ডিগ্রি। এখানে এটা তোমরা ক্যালকুলেটারে ভাগ দিলেও যেটা বের হবে ওইটা লিখলেও হবে, সমস্যা নাই। এখন প্রিয় শিক্ষার্থী, 1 নং আর 2 নং যোগ করে এটা পাইলাম। এখন 1 নং আর 2 নং বিয়োগ করে দাও, দিলে আমরা আরেকটি পাবো। 1 নং বিয়োগ 2 নং সমীকরণ। তাহলে 1 নং ছিল কি, a - b = 45 ডিগ্রি আর a + b = 60 ডিগ্রি। আমরা কি করতে চাইছি, বিয়োগ করলে কি হবে, নিচের সাইনগুলো পরিবর্তন হবে। তাহলে এখানে কি ছিল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। তাহলে a আর a কেটে যাবে, তাহলে কি হবে, -2 b = এখানে কত হবে, বিয়োগ করে নেই প্রিয় শিক্ষার্থী, কত হবে, 5, কি তাই না, 15 ডিগ্রি মাইনাস, যেহেতু 60 মাইনাস আউট হবে, তাহলে কি হচ্ছে b = কত হবে, 15 / 2 ভাগ করলে হবে 7.5 ডিগ্রি, কি তাই না? তাহলে আমরা a এবং b এর মান পেয়ে গেলাম। অতএব a = 52.5 ডিগ্রি
আর বি ইজ ইকুয়াল টু পেলাম 7.5 ডিগ্রি। কি তাই না প্রিয় শিক্ষার্থী? তোমরা নিশ্চয় বুঝতে পারছো অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। একটু ভালো করে তোমরা বাসায় অঙ্কটি করে নিবা। এখন নেক্সটে প্রিয় শিক্ষার্থী আমরা মিশে দিলাম। এখন নেক্সটে উদাহরণ 14 এর খ, উদাহরণ 14 এর খ নম্বর অঙ্কটি আমরা দেখব। কি দেওয়া আছে একটু লক্ষ্য করো। খ নম্বর অঙ্কটি cos a minus sin a divided by cos a plus sin a is equal to 1 minus root 3 divided by 1 plus root 3। তো প্রিয় শিক্ষার্থী এখানে কি বলছে এটা লক্ষ্য করি, এর মান নির্ণয় করতে বলছে। হলে এ এর মান নির্ণয় করো। আচ্ছা, তো লক্ষ্য করব যেখানে দেওয়া আছে এটা, আমরা এটা দেওয়া আছে লিখলাম আগে। আচ্ছা, মনে করো যেটা দেওয়া আছে আমরা লিখলাম, তাই না? এখন এখানে আমরা একটা জিনিস জানি, যোজন আর বিয়োজন, সেটা আমরা করে নেব। দেখো, যোজন মানে লব, cos a মাইনাস sin a, লব যোগ হর, cos a প্লাস sin a। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, যোজন, যোজন মানে লব, লবে যা থাকবে সেটা লিখতে হবে, লিখে প্লাস হরের মধ্যে যা থাকবে সেটা লিখতে হবে, এটাকে বলা হবে যোজন। এখন লক্ষ্য করো বিয়োজন, cos a মাইনাস sin a মাইনাস, বিয়োজন মানে ওই পুনরায় লব লিখতে হবে, লেখার পরে বিয়োগ চিহ্ন দিতে হবে, দেওয়ার পরে নিচের হর লিখতে হবে। হর কি দেওয়া আছে? cos a, তখন চিহ্ন পরিবর্তন হয়ে যাবে যে প্লাস এ মাইনাসে মাইনাস sin a। অনুরূপভাবে বাম পাশেও যোজন বিয়োজন করতে হবে, ডান পাশেও যোজন বিয়োজন করতে হবে। তাহলে আমরা এখন লিখব যোগ 1 প্লাস রুট 3 যোজন হয়ে গেল, বিয়োজন 1 মাইনাস রুট 3 বিয়োগ, এই যে বিয়োজন 1, তখন ভিতরের সাইনটা পরিবর্তন হয়ে যাবে। এখানে লিখবা তোমরা যোজন বিয়োজন। তাহলে আমরা একটু লক্ষ্য করি, মাইনাস সাইন এ প্লাস সাইন এ কেটে যাবে, প্লাস কস এ মাইনাস কস এ কেটে যাবে, প্লাস রুট 3 মাইনাস রুট 3 কাটা যাবে, প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে। কি তাই না প্রিয় শিক্ষার্থী? একটু লক্ষ্য করো। বা এখন দেখো দেখি, এখানে কস এ, এখানে কস এ, কয়টি কস এ হলো? 2টি কস এ। তাহলে আমরা লিখব 2 কস এ ডিভাইডেড বাই, মাইনাস আছে মাইনাস আছে, যোগ করতে হয় কিন্তু চিহ্ন মাইনাসেই থাকবে। তাহলে সাইন এ আর সাইন এ, 2 সাইন এ ইজ ইকুয়াল প্লাস 1 প্লাস 1 2 মাইনাস মাইনাস রুট 3 মাইনাস রুট 3, কয়টি মাইনাস রুট 3? 2টি মাইনাস রুট 3, তাই না? আমরা লক্ষ্য করব 2 2 কেটে যাবে, 2 2 কেটে যাবে, মাইনাস মাইনাস আউট হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? বা দেখো দেখি, cos a বাই sin a সমান কি হয়? আমি কিন্তু গত ক্লাসে এগুলো বলেছিলাম। কি বলেছিলাম? cos a সমান কি লেখা যায় বলো দেখি? cos a বাই sin a, তাই না? তাহলে আমরা cos a বাই sin a জায়গায় আমরা লিখতে পারি cot a ইজ ইকুয়াল টু, এখানে 1/√3 আছে, 1/√3 লিখলাম। প্রিয় শিক্ষার্থী, cot a ইজ ইকুয়াল টু, একটু লক্ষ্য করো দেখি, cot কত ডিগ্রির মান?
1/√3 দেখবো কটের ঘরে 1/√3 cot 60 ডিগ্রি, তাহলে আমরা লিখলাম cot 60 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করি cot আর cot যদি আমরা বাদ দিয়ে দেই, অতএব a is equal to 60 ডিগ্রি, তাহলে আমাদের a এর মান হয়ে গেল কি? তোমরা বুঝতে পারছো অবশ্যই, তাই না? আমাদের যেহেতু এর মান চেয়েছিল, খুব সহজেই আমরা এর মানটা পেয়ে গেলাম। আমি আর একটু রিপ্লাই করতেছি, দেখো দেওয়া আছে cos a minus sin a divided by cos a plus sin a is equal to 1 minus √3 divided by 1 plus √3। আমরা এটাকে কি করে নেব? যোজন বিয়োজন করে নেব। আমি যোজন বিয়োজন কি বলেছিলাম? লব যোগ হর, এটা হচ্ছে যোজন, বিয়োজন হবে লব বিয়োগ হর, সেটাই আমরা করলাম। দেখো লব যোগ হর, নিচে লব বিয়োগ হর, অনুরূপ এটাও কাটাকাটি করে যোগ বিয়োগ করে যা হলো এর মান ইজ ইকুয়াল টু আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। তো প্রিয় শিক্ষার্থী, এখন গ নম্বরে একটি অঙ্ক আছে, আমরা গ নম্বর অঙ্কটি এখন করব। তোমরা কি বুঝতে পারতেছো? প্রিয় শিক্ষার্থী, বুঝতে না পারলে কমেন্টসে তোমরা জানিয়ে দিবে আমাকে, তাহলে পরবর্তী ক্লাসে আমি আবারও তোমাদেরকে বুঝে দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। এখন নেক্সট যেটা গ নম্বরে অঙ্ক আছে, সেই অঙ্কটি আমরা এখন দেখব। 14 গ কি দেওয়া আছে? a is equal to 45 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos twice a is equal to 1 minus tan a square a divided by 1 plus tan a square a, তাই না? লক্ষ্য করি এর মান 45 ডিগ্রি দেওয়া আছে, আমরা লিখবো অতএব দেওয়া আছে a is equal to 45 ডিগ্রি, তাই না? তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? cos twice a, তাহলে cos 2 ইন্টু এর মান দেখো দেখি কত? 45 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, কি তাই না? এই যে 2 আর 45 মাল্টিপ্লিকেশন করলে কি হবে? 90 হবে, তাহলে cos 90 ডিগ্রির মান দেখবো আমরা। cos 90 ডিগ্রির মান 0 ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে 0 ডিগ্রি পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা রাইট হ্যান্ড সাইড করব, তাই না? দেখব রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? 1 মাইনাস tan a square a ডিভাইডেড বাই 1 প্লাস tan a square a, খুব সহজ। 1 মাইনাস, তাহলে লিখলাম tan এর মান কত? 45 ডিগ্রি, অল স্কেজে এর মান 45 ডিগ্রি, নিচে 1 প্লাস tan 45 ডিগ্রি অল স্কয়ার ইজ ইকুয়াল টু, তো লক্ষ্য করো 1 মাইনাস, দেখো দেখি tan 45 ডিগ্রির মান কত? দেখো tan 45 tan 45 tan 45 1, আমরা 1 দিলাম স্কয়ার, এখানে 1 প্লাস এখানেও স্কয়ার, তাই না? দেখি 1 মাইনাস 1, নিচে 1 প্লাস 1, কাটাকাটি করলে 0 হবে, তাহলে 0/2 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি পেলাম? অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। কি বলছে? প্রমাণ করো, মানে প্রুফ, পিআরও ভিডি, প্রুফ। কি তাই না? এক কথায় এই অঙ্কটা আরো সহজ। আমাদের যে মানটি দেওয়া থাকবে এর মানটি বসাই দিয়ে তারপরে tan যত ডিগ্রি মান হচ্ছে সেগুলো বসাই দিয়ে গুণ করলেই বা বর্গ করলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা
আজকে 14 ঘ আমরা ক করলাম, খ করলাম, গ নাম্বার করলাম, এখন আমরা 14 নম্বরে ঘ করব। 14 ঘ দেখি কি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, দেখব ঘ নম্বরে দেওয়া আছে সমাধান করো, কি তাই না? কি দেওয়া আছে দেখি, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, যেখানে থিটা সূক্ষ্ম কোণ, কি তাই না প্রিয় শিক্ষার্থী? আচ্ছা, এই অঙ্কটি আমরা কি করব, এখন আগে লিখব, দেওয়া আছে, কি দেওয়া আছে, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তো এখন এখানে লক্ষ্য করি, এখানে 2 cos স্কয়ার থিটাকে ভাঙাবো। আমরা গত ক্লাসে শিখে এসেছিলাম, কি শিখে এসেছিলাম একটু লক্ষ্য করে দেখি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি পাবো, 1 মাইনাস sin স্কয়ার থিটা পাবো, তাই না? এই sin স্কয়ার থিটাটা, এই সূত্রটা আমরা লিখব, 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। কি প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো না? বা এখন দেখি 2, আমরা এখানে 2 রেখে দিলাম, এখানে একটা সূত্র বসবে, দেখো তো এই যে সূত্রটা, বলো দেখি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এখন সেটাই দেখবো আমরা এখানে, এইখানে এ, এটা বি ধরবো, তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কি হবে, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, তাই না? তারপরে প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। কি তোমরা বুঝতে পারছো? এখন লিখবো, বা দেখো দেখি, আমরা ঠিকই লিখি, 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা প্লাস 3, আমরা এখান থেকে 3 কমন নেব, নিলে কি হবে, এটাকে সামনে নেই, 1 মাইনাস, এখানে যদি তাহলে কি হচ্ছে দেখো একটু, 3 যদি আমরা কমন নেই তাহলে হচ্ছে আমাদের সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, কি তাই না? তো লিখবো, বা 2 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। প্রিয় শিক্ষার্থী, এখন এখানে মাইনাস থেকে যদি আমরা কমন নেই, সামনে প্লাস মাইনাস মাইনাস হবে, তাহলে আমাদের 1 মাইনাস সাইন থিটা হবে। একটু লক্ষ্য করিও ভালো করে, এখানে যে মাইনাসটা আছে আমরা যদি সামনে নেই তখন এটা পরিবর্তন হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। তো এখানে এই দুইটির মধ্যে আমরা কমন নেব, 1 মাইনাস সাইন থিটা, তাহলে এখানে কি থাকলো, এখানে এটা যদি কমন যায়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, 2 থাকে, আর 1 প্লাস সাইন থিটা, এটা কমন চলে গেছে, মাইনাস 3 থাকলো, ইজ ইকুয়াল টু 0। তো লক্ষ্য করো ভালো করে, 1 মাইনাস সাইন থিটা, তো এখানে আমরা গুণ করে দিই, 2 প্লাস 2 সাইন থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। 1 মাইনাস সাইন থিটা, এখানে একটু লক্ষ্য করে দেখি, তাহলে কি হচ্ছে, 2 সাইন থিটা মাইনাস 3 থেকে 2 বিয়োগ করলে 1 ইজ ইকুয়াল টু 0, কি তাই না? তো আমরা জানি যে একাধিক সংখ্যা যদি গুণ আকারে হয়, ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে প্রত্যেকটি সমান 0 হয়, অতএব লিখবো 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 0, আর লিখবো 2 সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0।
তো প্রিয় শিক্ষার্থী, আমি উপরে মিশিয়ে দিচ্ছি। একটু লক্ষ্য করো, তাহলে আমরা কি পেয়ে গেলাম? 1 মাইনাস, তাহলে দেখো একটু, আমরা যদি লিখি কি হবে, 1 ইজ ইকুয়াল টু এই সাইন থিটাটা ওইদিকে গেলে কি হবে, মাইনাস সাইন থিটা ওইদিকে গেলে প্লাস সাইন থিটা, আর এখানে 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু 1। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করি, দেখো দেখি এটা একটু সাজাই নেই। সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, আর এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/2। লক্ষ্য করি, সাইন থিটা ইজ ইকুয়াল, সাইন কত ডিগ্রির মান 1, একটু লক্ষ্য করবো, সাইন কত ডিগ্রির মান 1, সাইন কত ডিগ্রির মান 1, সাইন কত ডিগ্রির মান 1, 90 ডিগ্রি। তাহলে আমরা লিখব সাইন 90 ডিগ্রি, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু, সাইন কত ডিগ্রির মান হাফ, দেখবো 30 ডিগ্রি, তাহলে লিখব সাইন 30 ডিগ্রি। কি তাই না প্রিয় শিক্ষার্থী? এখন এই জায়গায় আমরা কি করব, সাইন আর সাইন যদি আউট করে দিই তাহলে কি হবে, অতএব থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, আর এখানে সাইন সাইন আউট করে দিলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করে দেখি আমাদের প্রশ্নে কি বলেছিল, যে প্রশ্নে কি বলেছিল, যেখানে থিটা সূক্ষ্মকোণ, আমরা কি জানি সূক্ষ্মকোণ কাকে বলে, 90 ডিগ্রির চেয়ে ছোট, 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে, এক কথায় 90 ডিগ্রি বা এক সমকোণের চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তো এখানে বলছে যে যেখানে থিটা সূক্ষ্মকোণ, তো দেখো দেখি এখানে থিটার মান কোনটি সূক্ষ্মকোণ, থ্যাংক ইউ, এখানে 30 ডিগ্রি হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, এই জন্য অতএব থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি অ্যান্সার হয়ে গেল। কি তোমরা বুঝতে পারছো? তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আজকে বেশ কয়েকটি অঙ্ক করলাম। 13 নম্বরের আমি ক নম্বরটি করে দিয়েছি, উদাহরণ 13। পরে যে অঙ্কগুলো আছে 13 নম্বরের উদাহরণের, সেই অঙ্কগুলো তোমাদের বাসায় কাজ দিয়ে দিছি, শুধু মান বসে দিয়ে অঙ্কগুলো করবা। এখন 14 নম্বর উদাহরণ, এক কথা এক্সাম্পল 14, এর মধ্যে অঙ্ক ছিল ক, খ, গ, ঘ। এই 4টি অঙ্ক আমি পর্যায়ক্রমে সুন্দরভাবে উপস্থাপন করেছি। এই অঙ্কগুলো তোমরা বারবার করবে। অঙ্ক আসলে একটু সহজ বিষয়, কিন্তু আমরা নিজেরাই অঙ্ককে খুব কঠিন একটা সাবজেক্ট মনে করে ফেলি, কিন্তু আসলে খুব কঠিন নয়, খুব সহজ। কিন্তু বারবার অঙ্ককে অনুশীলন করতে হবে, তাহলেই অঙ্ক তোমার কাছে সহজ হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আর বাড়তি ক্লাসে যাব না, আমি এখানে আজকে সমাপ্ত করতে চাই। নেক্সট ক্লাসে আমি আসবো, অনুশীলনীর মধ্যে যে সমস্ত অঙ্ক আছে ওগুলো আমরা সলভ করব। আজকে তোমরা এগুলো ভালো করে আরও বাসায় দেখিও, এবং সমস্যা হলে কমেন্টস বক্সে তোমরা লিখে দিবা, আমি সলভ করার চেষ্টা করব। তো তোমরা আজকে ভালো থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সকলকে।